আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলু দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করব পটেটো সুইট বল। খুবই অল্প উপকরণ দিয়ে সকাল বা বিকালের নাস্তায় সহজেই তৈরি করে নিতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের 4টা আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এই পটেটো সুইট বলটা মিষ্টি আলু দিয়েও তৈরি করা যায়। আমি এখানে এরকম একটা স্টিলের স্ট্রেইনার নিয়েছি। এখন এই স্ট্রেইনার দিয়ে আমি আলুটা ম্যাশ করে নেব। আলুটা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নেওয়া যায়। তবে এই স্ট্রেইনার দিয়ে যদি আলুটা এভাবে ম্যাশ করে নিই তাহলে আলুটা এক্কেবারে মিহি হয়ে যায়। আলুর মধ্যে কোনো প্রকার দানা থাকে না। আর আলুটা খুব মিহি এবং সফট হয়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আলুটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে সেক্ষেত্রে ময়দা ব্যবহার করা যাবে। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ইস্ট। এই ইস্ট দিলে আলুর বলগুলো যখন ভাজা হবে ভেতরটা একটু ফ্লাফি হবে। তবে হাতের কাছে ইস্ট না থাকলে এর পরিবর্তে বেকিং সোডা অথবা বেকিং পাউডার দিতে পারেন। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এবার একটা চামচ দিয়ে এই আলুর সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আলুর মিশ্রণটা একটু নরম করার জন্য এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ দুধ। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে আলুর মিশ্রণটা মেখে নেব। হাত দিয়েও মেখে নিতে পারেন যার যেটাতে সুবিধা হয়। আর মিশ্রণটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন সমস্ত কিছু আলুর সাথে ভালোভাবে মিশে যায়। আলুর মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই আলুর মিশ্রণটা আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে আলুর মিশ্রণটা অনেক বেশি মসৃণ এবং সফট হবে। 20 মিনিট হয়ে গিয়েছে। হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম। এখন আলুর মিশ্রণ থেকে এইভাবে অল্প অল্প করে আলু নিয়ে নেব। হাতের তালুতে ঘুরিয়ে এখন এরকম ছোট ছোট করে বল তৈরি করে নেব। আমি পটেটো বলগুলো খুব বেশি বড় বা ছোট করছি না, মিডিয়াম আকৃতির বল তৈরি করে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো পটেটো বল তৈরি করে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে পটেটো বলগুলো দিয়ে দেব। আমি একবারে সবগুলো বল দেব না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। চুলার আঁচ লোতে রেখে আমি বলগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বলগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিতে হবে। আর এভাবে উল্টাপাল্টা করে দিয়ে বলগুলোর সব দিকটা সমানভাবে ভেজে নিতে হবে। আর অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে যেন ভেতরের দিকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বলগুলোকে ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই আলু দিয়ে পটেটো সুইট বল। এই পটেটো সুইট বলগুলো উপর থেকে একটু ক্রিস্পি এবং ভেতরটা অনেক সফট। আর এই পটেটো সুইট বলগুলো খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজাদার। আমি একটা পটেটো বল আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। পটেটো বলের ভেতরটা কিন্তু অনেক ফ্লাফি এবং সফট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।